অনেকেই ভাবে পিঠা হচ্ছে শীতের খাবার। আসলে পিঠা এখন ১২ মাসই যায়। আমরা মূলত বাসায় পিঠা বানাই এবং এই পিঠাগুলো বিভিন্ন প্রোগ্রামে দিয়ে থাকি। সকল ধরনের প্রোগ্রাম। এটা হচ্ছে ২০২০ সাল। তখন আমি স্টুডেন্ট ছিলাম, করোনাকালীন সময়। বাসায় ছিলাম তখন। হুট করেই কোনো প্ল্যানিং ছিল না আসলে। একটা গ্রুপের মধ্যে জাস্ট পরিচিত একটা পোস্ট দিয়েছিলাম, ওইখান থেকে একটা অর্ডার আসে, তখন থেকেই শুরু। অর্ডার আসছিল, আমরা মূলত আমাদের ঐতিহ্যবাহী খাবার নকশি পিঠা, ট্র্যাডিশনাল ফুড যেটা, এটা নিয়ে কাজ করি শুরুতে। তো এটা নিয়ে আমি একটা পরিচিতি পোস্ট দিয়েছিলাম। আমরা গাজীপুরের, তো এটা গাজীপুরের ঐতিহ্যবাহী একটা খাবার। তো যখন বিবিএতে ভর্তি হই তখন আমার ইচ্ছা ছিল যে আমি একটা ব্যবসা করব। তো তখন তো ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, সেখান থেকেই আর কি শুরু করা। আচ্ছা, শুরুটা করেছিলাম স্টুডেন্ট অবস্থায়। ব্যবসা করার খুব ঝোঁক ছিল, চাকরি বাকরি করার কোনো ইচ্ছা ছিল না কখনোই। শুরুতে তখন প্যান্ডামিকের সময় বাসায় বসেছিলাম, সবকিছু বন্ধ ছিল, তখন দেখতাম সবাই একটু টুকটাক কাজ করছে। তো ওইখান থেকেই আসলে ইচ্ছাটা। ছোট থেকে আম্মুর কাছ থেকে পিঠা বানানো শিখছি, তো ছোট থেকেই বানাতাম। প্রথম দিকে হতো কি পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে মানুষ আমাকে চিনতো। আমার পার্সোনাল আইডিতে তখন পেজ ছিল না, আমার আইডিতে এসে নক করতো, যারা আমাকে চেনে তাদেরকেই টুকটাক দিতাম। এরপর পেজ খুলি, তখন হতো কি একজন পিঠা নিল, সে নিজে থেকে মার্কেটিং করে দিত যে অমুক জায়গা থেকে নিয়েছি ভালো। শুরুতে 20 পিস নকশি পিঠার অর্ডার পাই। তখন আসলে আমি চিন্তা করছিলাম যে এটা কিভাবে বানাবো বা কিভাবে দামটা নির্ধারণ করব। তখন ওই আপুর কাছ থেকে আমি 2 দিন সময় নিই। 2 দিনের মধ্যে আমি পিঠা বানানোর কত খরচ হতে পারে বা ডেলিভারি চার্জ কত রাখবো, কিভাবে ডেলিভারি করব, এই সব কিছু আমি 2 দিনের মধ্যে খুঁজে বের করি। 3 দিনের মাথায় আমি যখন পার্সেল ডেলিভারি দেই, আমি ডেলিভারি চার্জটা একদম ফ্রি রেখেছিলাম, কোনো চার্জ রাখি নাই। আর যেই টাকাটা পেয়েছি 20 পিস ছিল নকশি পিঠা, ওই টাকাটা পাওয়ার আনন্দ আসলে এখন আমি বোঝাতে পারবো না। এখন আমার অনেক পিঠা যায়, কিন্তু ওই আনন্দটা এখন বোঝানোর মতো না। প্রথম সেলটা ছিল 400 টাকা। আর যেই প্রবলেম ফেস করেছি শুরুর দিকে, সেটা হচ্ছে হোম ডেলিভারি নিয়ে। যেহেতু এটা পিঠা একটু ভঙ্গুর জাতীয় খাবার, আবার হচ্ছে সেন্সিটিভ, যে ডালাগুলো আমি ঢাকার মধ্যে ডেলিভারি দেই, এগুলা ডেলিভারি করতে একটু বেগ পেতে হয়েছিল প্রথম দিকে। পিঠা ভেঙে যেত, নকশি পিঠা ভেঙে যেত। এখন অবশ্য ওই সমস্যাগুলো সমাধান অনেকটা করে ফেলেছি, এখন তেমন একটা সমস্যা হয় না। পিঠা যেই সমস্যাটা বেশি হতো সেটা হচ্ছে যে ঢাকার বাইরে যে ডেলিভারিগুলা, সেই নকশি পিঠা ভেঙে যেত, ম্যাক্সিমাম পিঠা ভেঙে যেত। ও তখন থেকে আবার আমরা প্যাকেজিং একটু চেঞ্জ করেছি, প্যাকেজিং এর দিকে খেয়াল রেখেছি, আর কুরিয়ারে বারবার বলে দিতাম। এখন ওই সমস্যাটা এখন অনেকটা কমে গেছে। শুরুতে শুধু নকশি পিঠা থেকে শুরু ছিল, মাত্র 20 পিস নকশি পিঠা। এরপর ধাপে ধাপে এখন আমার পেজে অনেকগুলো আইটেম, প্রায় 10-12টার মতো আইটেম, আরও বেশি। বর্তমানে আমার পেজে প্রায় 13 থেকে 14টা আইটেম পিঠা আছে। কিছু পিঠা আগে থেকেই পারতাম, আর কিছু পিঠা আমি আস্তে আস্তে শিখেছি। আমার আশেপাশের মানুষগুলো খুব পজিটিভ মাইন্ডেড, এরা কখনোই আমাকে কিছু বলতো না। ব্যবসা শুরুতে অনেক বাধা আসে, আশেপাশের মানুষের কাছ থেকে অনেক কথা শোনা যায়, কিন্তু আমার আশেপাশে কেউ কখনোই আমাকে কিছু ব্যবসা নিয়ে বলে নাই। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আশেপাশে যারাই ছিলেন খুব সাপোর্ট করেছে। বর্তমান সময়ের সব বিজনেসই এখন অনলাইন ভিত্তিক, তো সেই হিসেব করে আমি 2020-এর শেষের দিকে পিঠালয় পেজটা খুলি। ডালা অর্ডার করতে হলে অ্যাটলিস্ট 2 দিন আগে জানাতে হবে, যাতে আমরা এগুলো সব কিছু আগে থেকে মেক করতে পারি, কারণ আমরা তো কোনো কিছু আগে বানিয়ে রাখি না, অর্ডার নেওয়ার পর বানিয়ে দিই। ফ্রেশ পিঠা সবার কাছে যায়। একটা ডালাতে মিনিমাম হচ্ছে 40 পিস থাকে। শীত গরম নাই, বিয়ে শাদী বিভিন্ন প্রোগ্রাম লেগেই থাকে, তো 12 মাসে আমরা পিঠা দিই। এটা শুধুমাত্র শীতের দিন খেতে হবে এমন কোনো কথা নেই। আমি ভবিষ্যতে চাচ্ছি যে এই পিঠালয়টাকে একটা ব্র্যান্ড হিসেবে পরিণত করতে।